বাবা কি করে? হ্যাঁ, বিজনেস করে। আসেন 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 ভাই। প্যান্ট শার্ট পরে আসছে, প্যান্ট শার্ট পরা কি শিখতে? কোথায় বাড়ি? বদলগাছি কোথায়? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন তো 299, এখন তো 299। কি করে? কৃষি কাজ করে স্যার। বাড়ি কোথায়? বদলগাছি। বদলগাছির লোক ঘরে চাকরি পাইছে। হ্যাঁ, তোমার বাবা নাকি? হ্যাঁ, কিছু বলবেন আপনি? কি খুশি লাগতেছে? হ্যাঁ, ওকে। শুভকামনা আপনার জন্য, আপনার ছেলের জন্য। আপনার জীবন আলোকিত হোক। আপনার ছেলে বাঙালি জাতীয়তাবাদ এবং বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে আমাদের যে পুলিশ মাননীয় প্রধানমন্ত্রী চান, যে পুলিশ আমাদের জাতির পিতা চেয়েছেন, সেরকম মানবিক পুলিশ হোক। এই পুলিশ আমাদের ইনস্পেক্টর জেনারেল জাতিকে উপহার দিচ্ছেন, সেরকম পুলিশ হোক, সেই কামনা থাকলো আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন তো আর 314, এখন তো আর 314, এখন তো আর 314। মিডিয়ার বন্ধুরা আপনারা দেখেন, আপনারা কি হাইট দেখছেন নাকি? পুলিশের এবার এভারেজ হাইট কিন্তু 5 ফিট 8 উপরে হবে। আসসালামু আলাইকুম। আমি এবারে সপ্তমবারের চেষ্টায়। সপ্তমবার? তোমার নাম কি? মোহাম্মদ জাকারিয়া ইসলাম। আরে রবার্ট ব্রুস, তোমার নাম হলো মোহাম্মদ কি জাকারিয়া ব্রুস। থ্যাংক ইউ আইজিপি স্যার এবং সুনামধন্য এসপি স্যার জেলা। আমি যখন বারবার ব্যর্থ হওয়ার পরে বাসায় যেতাম, খুব খারাপ লাগতো। লোকজনের সাথে দেখা করতে পারতাম না, সবাই শুধু জিজ্ঞেস করতেছে কি হলো কি হলো। কিন্তু এবারে আমার খুব খুশি লাগতেছে। আব্বু নিশ্চয় খুশি হবে রেজাল্ট শোনার পরে। এখন জানাও নাই নাকি? ও এইবার তো জানলে, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। 21-10-331। মেয়েদের কান্না তুমি সেটা দিলে দাও, সেটা তুমি মুসলমান তো সেটা তো দিতে পারবে। পশ্চিম দেখে দাও, পশ্চিম দেখে দাও। বলবেন না স্যার। 21-10-380। 21-10-380। বাবা কি করে? আমার বাবা একজন রিক্সা চালক। রিক্সা নিয়ে আসছে নাকি আসছে? না স্যার, রাজশাহীতে আছে। রাজশাহীতে রিক্সা চালায়? হ্যাঁ। ইনশাআল্লাহ তোমাদের দিন ফিরুক, ঠিক আছে? তোমরা সচ্ছল পরিবার হও, তুমি ভালো পুলিশ হও, দেশ ও জাতিকে সেবা করো, সে কামনা থাকো তোমার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। 21-10-400। 21-10-400।
কিন্তু তোমার বাবা কি করেন? রিক্সা চালক। কোথায় রিক্সা চালায়? নৌকা সদরে। রিক্সা নিয়ে আসে নাকি আজকে? কোথায় আসছে রিক্সা নিয়ে? কই দেখি তোমার বাবাকে আসেন আসেন বাবা আসেন। ভালো আছেন মুরব্বী আপনি? বলবেন? আমি রিক্সা ধরে খাই না। সরি রিক্সা চালাই। এই বয়সে রিক্সা চালানো আপনার কষ্ট হয় না? কি বলবো, ছোট মানুষ হয়ে যাচ্ছে, ছোট মানুষ করতে করতে খারাপ। ইনশাল্লাহ আপনার ছেলে আপনাকে দেখে রাখবে, আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ, আপনাদের শুভকামনা। ঠিক আছে? 21/10/438 21/10/438 বলবেন বাবা কি করে? আমার বাবা কৃষক। কৃষক। স্যার আমি এটা বলতে চাইছিলাম যে গতবারও আমি মাঠ করছিলাম, আমি ফাইনাল মেডিকেল পর্যন্ত গেছিলাম, যাই সেখানে আমার টিএস কম থাকার জন্য ও গতবার কি তুমি বাদ সাইডেন হাত বাদ করতে জি জি আমি 5 জনের মধ্যে একজন ছিলাম। মেধা তালিকায় তৃতীয় ছিলাম গতবার মেধা তালিকায় দ্বিতীয় ছিলাম। ঠিক আছে, খুব ধন্যবাদ স্যার, ধন্যবাদ আইজিপি স্যারকে, ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব মিডিয়া সহকারী বলতেন তার মানে যারা যোগ্য তারা কিন্তু আসলে যোগ্য, গতবারও সে দিচ্ছে, এবারও সে দিচ্ছে যোগ্য লোক। থ্যাংক ইউ ভেরি মাচ। 21/452 21/452 ধন্যবাদ স্যার, সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাতে স্যার। স্যার আমি একটা কথাই বলবো স্যার, এই দুনিয়াতে যদি সবচেয়ে বড় দোয়া থাকে সেটা হলো বাবা মার দোয়া স্যার। স্যার আমার বৃদ্ধ বাবা, আমার বাবার বয়স প্রায় 70+ স্যার। তিনি আমার জন্য স্যার দিন রাত সারাক্ষণ আমি দেখি নামাজ পড়ে আর কোরআন শরীফ পড়ে আমার জন্য দোয়া করছে স্যার। আমার এই সফলতার পেছনে মূল কারণ স্যার আমার বাবা স্যার, আর আমাদের বর্তমান সৎ এবং নিষ্ঠার সরকারের এই ব্যবস্থা স্যার, যার জন্য চাকরিটা আমি পাইছি স্যার। প্রথমে আমি মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে জানাই আলহামদুলিল্লাহ। তারপরে জানেন স্যার আমি আমার বাবা প্রবাসে থাকে, আমার বাবাকে খুব মিস করতেছি স্যার। এখানে যদি অভিভাবক হিসেবে থাকতো আমার পাশে একটু দাঁড়াতে খুব ভালো লাগতো স্যার। স্যার আপনি যদি অনুমতি দেন আমার বাবাকে একটু ফোন দিয়ে আমি জানাবো স্যার যে আমি ঠিকছি, আপনার সিলেক্ট হয়েছি। কেমনি জানাবা? ফোন দেবো স্যার। দাও ফোন দাও। এছাড়া আজকে অনার্স পরীক্ষা দিয়ে আসলো স্যার সরকারি কলেজে। কান্নার জন্য আমার আটল করবে নাকি বাবা?
হ্যালো আপু, আপু আমি চাকরি পাইছি আপু, আপু আমি চাকরি পাইছি আপু, আমি চাকরি পাইছি আপু। না স্যার আপু আমি চাকরি পাইছি আপু। জি আপু আমার চাকরি হয়েছে। জি আপু সবাই আসুন। আব্বু, জি আব্বু আমার চাকরি হয়েছে আব্বু। হ্যাঁ আব্বু চাকরি হয়ে গেছে। বুঝতে পারিনি আব্বু। বাবা কি বলতেছে? বলতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যার, ধন্যবাদ। তারপরে এগুলো তো 471। ওই সামনে সামনে সামনে। আসসালামু আলাইকুম। বাবা কি করে? স্যার আমি অনেক গরিব ঘরের সন্তান স্যার। স্যার আমার বাবা স্যার একটা ফটোগ্রাফি শ্রমিকের কাজ করে স্যার, আর আম্মা একটা বেকারিতে রান্নার কাজ করে স্যার। আমি পরিবারের বড় সন্তান স্যার। আমি গত 5 বার অন্তরে মাঠ করছি স্যার, এটা আমার পঞ্চমবার। আমি স্যার অনেক ধন্যবাদ স্যার, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। আমি পরিবারের জন্য কিছু করতে পারবো স্যার। এর সাথে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এমপি স্যার এখানে আমাদের স্যার। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। 21/481, 21/481। এই তুমি কিছু বলবা? তোমার বাবা কি করে? বাবা একজন দিনমজুর। দিনবন্ধু কোথায়, বাড়ি কোথায়? বাড়ি সাপাড়া। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আইজিপি মহোদয় ডক্টর মঞ্জির আহমেদ স্যারকে, ডিপিএম স্যারকে, এবং আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে। তিনি আমাদের পুলিশে নিয়োগের জন্য এত সুন্দর একটা নীতিমালা প্রণয়ন করেছেন। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের এসপি মহোদয় স্যারকে, যে আমাদের এত সুন্দরভাবে নিখুঁতভাবে নেওয়ার জন্য মেধার ভিত্তিতে। ধন্যবাদ তোমাকে। 21/516। আল্লাহ হাততালি দেই, তোমাদেরও সাকসেসফুল আসবে, তোমাদেরও সাকসেস আসবে। আমরা যারা ডিস্ট্রিবিউটর তাদের এনকারেজ করি। তোমার আপা কি করেন? কৃষক। বসো বসো বসো, কি বলবা? 21/523। আমার বাবা কি করেন? স্যার আমার বাবা একটা কৃষক, পাশাপাশি আমাদের একটা ছোট দোকান আছে স্যার। ধনী কৃষক করে দিয়েছেন, দুটো আপনাকে ভালো করছে। অসুবিধা নেই, আমাদের তো আরো মেলা দরকার আমাদের। আর দু একজন তো সচ্ছল পরিবারে আসতেই পারে, তো পনেরোটা দিন দেখে মনে হয় সচ্ছল পরিবার, অসুবিধা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে, তোমার পরিবারের জন্য আরো সচ্ছল হোক, ভালো থাকুক তোমার সবাই, দেশ মাতৃকার সেবা করো। ট্রেনিং করো তাই তো? তুমি তো কি আনসার তুমি? হ্যাঁ কি
ব্যাটালিয়ান না নাকি? জি না স্যার, বিডিপি সদস্য। ও বিজেপি সদস্য। বলেন শোনা। স্যার আমি কিছু বলতে চাই না। বলো। এখানে সবার উপস্থিত আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমার বাবা একজন কৃষক। আমার মা, আমি যখন ক্লাস 5 পরীক্ষা দিই তখন আমার মা বলতেছে, বাবা ভালো করে দেখার পর তো A+ পাই ধরবি। আমি বলেছিলাম, মা A+ পাওয়া কি কত কঠিন কাজ, অনেক লেখাপড়া করতে হবে, এভাবে লেখাপড়া করলে হবে না। বলছে, আমি মা এত দোয়া দিলাম A+ পাবি। আমি এই 5 এ BSc পরীক্ষা দিই এবং A+ অর্জন করি এবং থানা পর্যায়ে আমি একজন কিছু নম্বর স্কোর করি। তারপর আমি হাই স্কুলে ভর্তি হই, সেখানে লেখাপড়া করি। ক্লাস 8 আমি 4.85 করি। তারপর আবার আমি 9 সায়েন্সে ভর্তি হওয়ার পর SSC পরীক্ষা দেওয়ার পর 4.83 অর্জন করি। এই রেজাল্ট অর্জন করার পর সবাই বন্ধুরা বলতেছে, বন্ধু তুই কোথায়, কোন কলেজে চয়েস দিবি, তোদের রেজাল্ট অনেক ভালো, কোথায় কোচিং করবি, টাকার অভাবে আমি তখন ছিলাম শাহ সিমেন্ট কোম্পানি ঢাকায়। আমি বলতেছি, বন্ধু তোমরা কোথায় কোচিং করতেছি আমি জানি না, আমি ঢাকা আছি, আমি ঢাকায় কোচিং করতেছি। তো তাহলে তো ভালো কলেজে ভর্তি হবে নিশ্চয়ই। তারপর আমি আমাদের পার্শ্ববর্তী কলেজ ডিগ্রি কলেজে ভর্তি হই, এই জন্য মানে মানবিক শাখা নিয়ে। সাভার প্রসাদ থানার ঐতিহ্য একজন আওয়ামী লীগের নেতা এবং আমাদের তিল্লা কলেজের অধ্যাপক রুস্তমান, তার ছেলে মাসুদের রানা। সেখানে আমি পরীক্ষা দেওয়ার পর আমার A+ অর্জন হয় ইন্টারে A+ অর্জন হওয়ার পর বন্ধুরা বলতে, কোথায় ভর্তি হতেছি, এখন না আমি কোথায় ভর্তি হতে পারবো না। বন্ধুরা যখন বলতেছি, বন্ধু আমি তো রাজশাহী কোচিং করতেছি, কোথায় আমার স্যার, আমার কলেজের ফাইটা যায় স্যার, SP মুজাম্মেল হক স্যার, দেখে উদ্বোধন করে দেখতে SP মুজাম্মেল হক। এই নওগাঁ জেলা আমি বিজ্ঞান মেলা অনুষ্ঠান অর্জন করি স্যার। এই পুরো নওগাঁ জেলায় বিজ্ঞান মেলা আমি শেষ করেছিলাম স্যার। রাজশাহী বিভাগের মধ্যে 30 জন স্যার পাবনা BSGতে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, সেখানে আমি একজন ছিলাম। আমি স্যার ভিডিপি ট্রেনিং করছি, ABDF CR প্রকল্পে আমি ট্রেনিং করছি। তারপর মানবিক নবোদয় উন্নয়ন সংস্থা আমি ট্রেনিং করছি, যেটা বলে গ্রাম সংস্থা পুরোপুরি শিক্ষক, সেখানে শিক্ষক আমি। আবার বগুড়াতে বক্সিতলা আমি সেখানে দুর্যোগের ট্রেনিং করতেছি। আমার শখ ছিল আমি সেনাবাহিনী হবো, সেনাবাহিনী আমি 3 বার মাঠ করছি, কিন্তু বাদ পড়ে যাই। আমার অনেকে বলে তুই পুলিশে মাঠ কর, স্যার পুলিশের প্রতি আমার ভুল ধারণা ছিল। আমি বলতেছি পুলিশের চাকরি থেকে নিম্নে 10 লক্ষ 15 লক্ষ টাকা লাগবে। আমার মা বলতেছে, এই গত নির্বাচনে স্যার PSI তাজু স্যার ছিল আমার সঙ্গে, আমি ভোটে ডিউটি করেছি। স্যার বলতেছে তোর রেজাল্ট ভালো, তুই চেষ্টা কর সামনে পুলিশের অ্যাপ্লাই ছাড়বে, তুই অ্যাপ্লাই কর এবং ভালোভাবে চাকরি ধরে আমি নিশ্চিত দিলাম। সেই স্যারের কথা অনুসরণ করে আমি অ্যাপ্লাই করলাম এবং সেই স্যারকে আমি সন্তোষ জানাই যে স্যারের উপর দেশে আজ আমি মাঠে এসে আমরা একটা লাইভ তৈরি করে দিলাম। স্যার আজ কি বলবো স্যার, আমি বলাতে পারছি না। আমি মনে করি এই মুহূর্তে পৃথিবীর বুকে সুখী একজন থাকলে সে আমি একজন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। 596। বাবা কি করেন? কৃষি কাজ করেন স্যার। কিছু বলবা? তোমার বাবা কিছু বলবে? আসেন আসেন বলবে। জি স্যার। আসেন আসেন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে উত্তীর্ণ হতে পেরেছি, সেই জন্য আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং তারই পরিপ্রেক্ষিতে নওগাঁ জেলা পুলিশ সুপারকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তিনি যে এই আমাদের সমাজে একটু প্রচলন ছিল যে ঘুষ ছাড়া বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি হতো না। আমার গ্রামের থেকে একজন অ্যাপ্লিকেশন করলাম, তখন আমাকে বলছে যে টাকা ছাড়া চাকরি হবে না, কিন্তু এটা আমার বাস্তব প্রমাণ। আমার 1 টাকা পয়সাও লাগেনি চাকরি দিয়ে, শুধু আমার যাওয়া আসার ভাড়া বাঁচিত। সেই জন্য আমি পুলিশ সুপারকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমার বাবাকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম স্যার, আমি একজন কৃষক স্যার। আমার 14 কোটি বাপ দাদা 14 কোটি কোনো সরকার টাকা নেই স্যার। এই মুহূর্তে চলো আমি কোনো স্যার, চলো আমার তারা 2টা 3টা ফুটা করে স্যার মাটিকায় প্লাস স্যার আয়াতে প্লাস করতে স্যার। আমার কষ্ট করে আমি পাস করছি স্যার। আজকে আমি খুব খুশি হয়েছে স্যার। আমার 14 কোটি কোনো সরকারি টাকা নেই স্যার। খুশি আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার ধন্যবাদ, কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ অর্থমন্ত্রী আমাদের আইনজীবী মহোদয়ের জন্য। আমরা শুধু তাদের বিশ্বস্ত সৈনিক, আমরা শুধু রাষ্ট্রের সেই দায়িত্বগুলো তারা যে ওরা নির্দেশ দেন আমরা শুধু পালন করি। ঠিক আছে, কৃতজ্ঞ থাকতে তাদের। থ্যাংক ইউ ভেরি মাচ।
আমাদের 8 জন অনেকের কোনো প্রবলেম থাকতে পারে, মেডিকেল সমস্যা থাকতে পারে। আমাদের 8 জন অপেক্ষমান আরেকজন বাকি আছে। 21-10-614 21-10-614 এই 35 জন মেধায় আসছে। তোমার বাবা কি করে? হ্যাঁ, পাঙ্কু কিছু বলবা? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। ভালো মানুষ তো। এখানে উপস্থিত। হ্যাঁ বলছো না, না বলছো? হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি। নৌকা দেখি হ্যাঁ আপনার বলো। এখানে উপস্থিত এসপি স্যার এবং আরো উপস্থিত ইন্সপেক্টর স্যার সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার, আদাব। আমার ছোটবেলা থেকে পুলিশ হওয়ার খুব স্বপ্ন স্যার। জানি না কি জন্য এই স্বপ্ন আমার বুকে সবসময় বাধা বাঁধে। জানি না, রাস্তাঘাটে যখন পুলিশ দেখি আমি 5 মিনিট তাকে থেকে দেখি স্যার। তাদের ইউনিফর্ম দেখে আমার খুব ভালো লাগে স্যার। কেন জানি না, আমার ভিতরে এটা কাজ করে। সব সময় পুলিশকে অনুসরণ করি স্যার। ওকে, Thank you, sir. ভালো পুলিশ হও, ভালো মেয়ে পুলিশ হও, দেশবাসীদের সেবার কাজ করো। ওকে, আমাদের 8 জন ওই যে তোমরা তো দেখলাম যে গতবার কিন্তু 5 জনের চাকরি হয় নাই, বিকজ মেডিকেল গ্রাউন্ডে অনেকে বাদ যায়, অন্যান্য গ্রাউন্ড থাকতে পারে। এই জন্য আমরা এবার 8 জন ওই দিচ্ছি। এই 8 জন কিন্তু মেধাক্রম অনুসারে, যেমন যদি কেউ একজন চাকরি না করে বা কোনো কারণে বাদ যায়, তাহলে প্রথম তাকে আমরা কল করব, সেটা হলো 21-10-095 21-10-095। তুমি চাকরি পাবা, 2-1 এর মধ্যে সমস্যা হবে। শুভকামনা। তোমার বাবা কি করেন? হ্যাঁ, আমি যে কৃষক। 21-10-319 21-10-319 2 নম্বর ওয়েটিং লিস্ট আছে। হ্যাঁ, 21-10-18 018 21-10-018 21-10-018 তুমি 3 নম্বর ওয়েটিং 21-10-047 21-10-047 আসো। এদের তো চাকরি হওয়ার সম্ভাবনা আছে। এদের মধ্যে দেখো যে অনেকের অনেক সমস্যা, মেডিকেল সমস্যা, এই সমস্যা, কেউ চোখে দেখে না, কেউ মাথার ব্যথা, কেউ রক্তের সমস্যা। ঠিক আছে, এই দেখি আমরা হাততালি প্র্যাকটিস করি, শরীরটাই করতো এইভাবে ধরো, এগুলো কি করো, এদিকে দেখুন, এদিকে দেখো, আবার এটা ভিতরে দাও। হ্যাঁ, ঘুম পাচ্ছি, তাই না? আমার সাথে রিপিট আপনার নেই। 1 2 3 1 2 3 1 2 3 21-10-071 কি শিখাইলাম? 21-10-283 21-10-109 21-10-41 এই 8 জন আমাদের ওয়েটিং লিস্টে থাকবে। যদি কোনো কারণে এরাকে মিস করে, উইল বি কলিং देम অ্যাকর্ডিংলি। ওকে, এবার আমরা মুক্তিযোদ্ধা কোটা পুরুষ এদের ডাকবো, যে মুক্তিযোদ্ধা যাদের জন্য আমরা এই দেশটা পেয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই মহান মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের নাতি নাতিদের জন্য যে নির্ধারিত কোটা আছে সেটা আমরা ডাকবো। প্রথমে ডাকবো 21-10-004 21-10-004
কে মুক্তিযোদ্ধা কে? তুমি কি মুক্তিযোদ্ধা লাতি নাকি ছেলে? ছেলে। তোমার বাবার প্রতি শ্রদ্ধা। তুমি বেঁচে আছেন? তোমার তোর বাবাকে প্রথম সালাম করবা, ঠিক আছে? যে বাবা তোমার জন্য এই দেশ পেয়েছিলাম, আজকে তোমার জন্য চাকরিও পেলাম, ঠিক আছে? তার প্রতি আমাদের সশস্ত্র সালাম। 21-10-036 কে তুমি সন্তান না নাতি? হ্যাঁ, কে মুক্তিযোদ্ধা কে? তোমার দাদা না না? হ্যাঁ, দাদাকে যা সালাম করবা। হ্যাঁ, আর দাদা নানা বলি বাবা, একটা বাবা একটা মার বাবা, ডিফারেন্স থাকে। তাকে থেকে সালাম করবা, তাকে দোয়া করবা, এবং তিনি যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইসিটি মহোদয়কে দোয়া করেন। তারপরে 21-10-39 কে তোমার কে মুক্তিযোদ্ধা কে? হ্যাঁ, দাদাকে যে 2 পা ধরে সালাম করো, পারো না? হ্যাঁ, কবরে যায় কি করবা? হ্যাঁ, কবর জিয়ারত করবা, ঠিক আছে? ওকে। 21-10-048 কে তোমার কে মুক্তিযোদ্ধা কে? হ্যাঁ, বেঁচে আছে? সালাম করো কয়বার? হ্যাঁ, আছে? ও, আপনি সালাম করবা? কষ্ট মানুষ এত বেশি সালাম করো না, ঠিক আছে? না যায়, ঠিক আছে? 21-10-059 সারপ্রাইজিংলি এরাও কিন্তু পরীক্ষা অত্যধিক ভালো করছে। নানা মুক্তিযোদ্ধা কে? হ্যাঁ, ও দাদার জন্য শুভকামনা। বেঁচে আছেন? মারা গেছে, আল্লাহ নসিব করুক এই দেশের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে জানাই আমার রব আল্লাহ তাআলার ভরসায় রাখতে আসতে পারছি। আল্লাহ তাআলা আমার ভাগ্য থেকে বলে এই চাকরিটা আমার হয়েছে। আমি আমার বাবাকে এখানে ডাকতে চাচ্ছি। আমার বাবা আমার জন্য 2 রাকাত নফল করে নামাজ পড়ে আজকে আমার এখানে আসছে। আমিও নামাজ পড়েছি, আমার সাইকেল নিয়ে আসছে। সাইকেল নিয়ে আমার ভাড়ার টাকা ছিল না। আমার বাবাকে এখানে আমি ডাকতে চাচ্ছি। বাবা আসতে যাচ্ছে এখানে? জি স্যার, এখানে আছে। আসুন, কথা বলতে যাচ্ছে। তাড়াতাড়ি আসেন। মুক্তিযোদ্ধার নাতি নাকি? জি স্যার, উনি মুক্তিযোদ্ধার সন্তান? হ্যাঁ, সন্তান স্যার। কি করেন আপনি? স্যার আমি রাজমিস্ত্রি কাজ করি। ও, রাজমিস্ত্রি কাজ। জি। প্রফেশন গুলো কি করতে লিখে দিও? আরো স্যার আরো কায়ুম প্রফেশন গুলো ঠিক মতো লিখে দিও। কিছু বলবেন? স্যার এসএসসি সার্টিফিকেটটা আমার বাচ্চা আইছে, মাত্র বাইরে আমি তোমার দিতে পারবো না। হ্যাঁ, এসএসসি সার্টিফিকেটটা। না এটা তো আমার অফিস দিবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। 21-10-75 কে তোমার মুক্তিযোদ্ধা কে? দাদু, ঠিক আছে। 21-10-119 কে তোমার মুক্তিযোদ্ধা কে? দাদা আছে? বেঁচে আছেন? আমাদের জন্য দোয়া করতে বলবা, আমাদের আইজিপি স্যারের জন্য দোয়া করতে বলবা। আর উন্নত মুক্তিযোদ্ধা দেশের সেনা সন্তান, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 21-10-154 কে তোমার মুক্তিযোদ্ধা কে? হ্যাঁ, না দোয়া করতে বলবো আমাদের জন্য, সবার জন্য। 21-10-212 21-10-246 21-10-247
মুক্তিযোদ্ধাকে না না চুলপুরটার কাহিনী হুজুরের মতো হ্যাঁ কিছু বলবেন হ্যাঁ বলবেন আপনি বলবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলা, অবশ্যই আল্লাহ তাআলা আল্লাহ তাআলার ইচ্ছা এখানে আসা। নওগাঁ জেলা পুলিশ এবং বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আপনি কি করেন ভাই? আমি কৃষক স্যার। আমি বাংলার শ্রেষ্ঠ মাতাদের মধ্যে শ্রেষ্ঠ অফিসারদের সম্মুখে কিছু বলতে চাই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে একটা সোনার দেশ গড়ার জন্য আমরা সকলে এখানে একত্রিত হতে পেরেছি এবং এখানে বেশ কয়েকজন সৈনিক আবার নতুন করে নিয়োগ হচ্ছে। এরা দেশের জন্য কাজ করবে, সোনার দেশ সোনার বাংলার গঠন হবে। আর আমি প্রধান স্যারকে জানাতে চাই, স্যার আমি বিভিন্ন জায়গায় শুনেছি এই স্যার অনেক সৎ এবং এখানে জ্যেষ্ঠ মাতার জ্যেষ্ঠ কয়েকজন সন্তান আছে। আমি চাই এরা সকলে দেশকে ভালোবাসুক, দেশকে সোনার এবং শেখ মুজিবুর রহমানের শ্রেষ্ঠ দেশ হিসাবে সারা বিশ্বের মধ্যে এটা জাগরণ হয়ে থাক, এ বলে আমি আমার সংক্ষিপ্ত তোমার রোল নম্বর কিন্তু শুভ না? একুশ 10-277। তাড়াতাড়ি আসতে হবে। কে তোমার মুক্তিযোদ্ধা কে? মুক্তিযোদ্ধাকে দাদু ভাই সালাম করবা। আসে বেঁচে আছেন? ওনার জন্য শুভকামনা, আল্লাহ ওনাকে আরো ভালো রাখুক। ঠিক আছে, ওনার যে সালাম করবা। ঠিক আছে, এখন তো 290। কে মুক্তিযোদ্ধা কে? কে? তুমি লাকি? জি স্যার, উনি বেঁচে আছেন? জি স্যার, আজকে স্যার সালাম করবা খালি। ঠিক আছে, ওই যে একজন বলল সারাদিন সালাম কর, সারাদিন সালাম করে অসুস্থ করে ফেলল গরমের মধ্যে। ঠিক আছে, ওকে। ওনাকে বলবেন আমাদের জন্য দোয়া করতে, আমাদের সালাম দিল এবং মাননীয় প্রধানমন্ত্রী সদস্য দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং আমাদের আইজিপি স্যার, তিনি এই যে পলিসি যে একদম একটা ফ্রি ফেয়ার এবং লিপ্টার ট্রান্সপারেন্ট পলিসি তৈরি করার জন্য মেইন কারিগর আইজিপি স্যারের জন্য দোয়া করতে বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। 21-10-357। 21-10-357। বলবা কিছু? ভয় লাগে স্যার। ভয় পাচ্ছ কেন? হাসতেছো তো তুমি, ভয় পাচ্ছ কেন? এখন তো তুমি পুলিশ হয়ে গেছে, তো ভয় পাওয়ার কিছু নাই। ভয় পাইতে হবে, তুমি যদি অন্যায় না করলে কারোর ভয় পাওয়ার কোনো কিছু নাই। আমি তো অন্যায় না করি, আমি কারো ভয় পাবো কেন? তাই না? ভালো মানুষ হও। ঠিক আছে, দেশমাতৃকে সেবা করতে হবে। যেটা করেছে তোমার তাকে দাদা নানা না, হ্যাঁ, তুমি তো সন্তান। ও বেঁচে আছেন উনি, ওনার জন্য আমাদের একদম সহস্র লাল সালাম। 21-10-431। তুমি তো নাতি হবে নাকি? হ্যাঁ, নাতি। হ্যাঁ স্যার। নম্বর নাতিরে কি বলে? লাতি। লাতি, লাতি। ঠিক আছে, তোমার জন্য দোয়া থাকলো এবং আমাদের সেই বীর মুক্তিযোদ্ধা, ওনাকে আল্লাহ ভালো রাখুক। বেঁচে আছেন তো নাকি? আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। ঠিক আছে, 21-10-506।
বিয়ের মুক্তিযোদ্ধাকে না 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 স্যার, বেঁচে আমার আছে? বাবা আছে, একটু ডাকবো। হ্যাঁ তারপর ডাকো তাড়াতাড়ি। না না দুটো মারা গেছে। নানা মারা গেছে, কবর তো আছে। হ্যাঁ আছে। কি বলছেন কত কবর কবর কি বলছেন তোমার কালকে? স্যার দুটো কালকে সময় পাইনি, যদি আপনি দেখতে চান তাহলে আমি আজকে বের করবো। আজকে করবো। আমার দেখার দরকার দেখার দরকার তুমি আল্লাহ দেখলে হবে যে আচ্ছা। তুমি খবর দিয়ে করছি। আমার দেখার দরকারটা কি? আমি কে? তুমিও তো আমিও তো, মরে গেলে সব সমান, ঠিক আছে? কিন্তু আল্লাহ আল্লাহ সারা জীবন থাকবে। এই নশ্বর নশ্বর ফিরে গেছে সবাই আমরা চলে যাবো। বলবেন আপনি কিছু? সালাম আলাইকুম স্যার। আমি ধন্য আমার দুটো ছেলে দুটো দেশ সেবার সুযোগ পাবে স্যার, আমি ধন্য স্যার। ও আরেক ছেলে পুলিশ নাকি? আমার ছেলে পুলিশ স্যার। ও ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। 21-10-580 508 21-10-508। কে মুক্তিযোদ্ধা কে? বাবা। জি স্যার। একটু বেশি বাড়ি ঠিক আছে, বেঁচে আছেন ভদ্রলোক? স্যার উনি মারা গেছে। আর আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। 21-10-580। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই পুলিশ পরিবারের সর্বোচ্চ অভিভাবক ডক্টর বেনজির আহমেদ, এবং আমি আমার এই অর্জনকে আমার ঠাকুরদা বীর মুক্তিযোদ্ধা শহীদ শ্রী উপেন্দ্র মণ্ডলকে উৎসাহ করতে চাই। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। মুক্তিযোদ্ধা। এবার আমাদের পুলিশ পরিবারের যারা সদস্য আছে যারা কাজ করে তাদের জন্য আমাদের একটা নির্দিষ্ট কোটা থাকে। আমি তাদের ডাকছি পুলিশ পোষ্য কোটা 21-10-106 21-10-106। তোমার বাবা কি করে? পুলিশের কি চাকরি করে? কনস্টেবল? হ্যাঁ, ট্রাফিক কনস্টেবল। ছেলে ওর জন্য আমরা হাততালি দিই। 21-10-113। তাহলে তাড়াতাড়ি 21-10-113। তোমার বাবা কোথায় আছে? হ্যাঁ, কোথায় আছে? বাসায় স্যার, এখন কৃষক স্যার। ও রিটায়ার্ড পুলিশ। রিটায়ার্ড পুলিশের কি কোটা সুবিধা পায়? পায়। ওকে ঠিক আছে। 21-10-116। তোমার বাবা কোথায় আছে? আমার বাবা সিরাজগঞ্জ সদর থানায় আছে ট্রাফিকে। ট্রাফিক কনস্টেবল? জি স্যার, কনস্টেবল। 21-10-254। 21-10-254। এই চারজন, ঠিক আছে। এবার আমরা আমাদের আনসারের জন্য আমাদের একটা ইয়া প্রশ্ন থাকে। একজনই পাস করেছিল, তিনি আমাদের আনসার সদস্য। 21-10-223 জোরে হাততালি। এবার যে লোকটির জন্য আমরা সবচেয়ে বেশি হাততালি দিব, এবং আমরা আমাদের সাংবাদিক বন্ধু এবং আমরা যারা আছেন তাদের কাছে আমরা জোরে হাততালি দিয়ে অংশগ্রহণ করতে চাই। আমরা এই বছর একজন এতিম ছেলেকে চাকরি দিতে পেরেছি। খাওয়াটা দোষের কিছু না, তাই না? তোমার ইতিহাসটা একটু বলো তো, সবার সাথে শেয়ার করো। তোর বাবা কখন মারা গেছে? আমার বাবা স্যার যখন মারা গেছে আমি সঠিক বলতে পারবো না, তবে 5-6 বছর হবে এরকম মনে আছে। মানে আমার বাবা যখন মারা যায় আমার অতটুকু জ্ঞান হয়নি যে বাবা মারা গেছে আমার কি হবে, তারপর অতটুকু জ্ঞান আমার হয়নি। তারপর থেকে আমার মায় আমার সব কিছু, আমার মায়ের জন্য আমি একটু রেস্ট করেছি। 2017 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে এখন আমি পরিবারের দায়িত্ব আমি এখন দিচ্ছি। তারপর থেকে কৃষি কাজ করে আমি এখন পরিবারের দায়িত্ব পালন করি। আল্লাহর কাছে আমি লাখ কোটি শুকরিয়া জানাই এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি
তার পিতার আদর্শকে অনুসরণ করে এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত একটা দেশ গড়ার লক্ষ্যে এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এবং ধন্যবাদ জানাই পুলিশ প্রধানকে এবং ধন্যবাদ জানাই আমাদের এসপি স্যারকে। এবং এসপি স্যার আমাকে বলেছিলেন যে তোমার যদি চাকরিটা হয় আমি খুশি হতাম, হয়তো স্যার খুশি হয়েছিল। উপজাতি কোটা, এই উপজাতিদের আমরা সবসময় বলি বলি পিছিয়ে পড়া, আমাদের এবার উপজাতি অনেক উপজাতি এসেছে, এদের জন্য আমরা জোর হাততালি দিই। 21-10-051 21-10-051 উপজাতি। আমরা উপজাতি এলাকায় তোমাদের যে অনুষ্ঠান করবো, তোমাদের দিয়ে আমরা এই যে পুরো উপজাতিটাকে আমরা এদের এগিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা আমার দেশ বেকার, তোমরা আমার মাইনিয়ার। তোমার নাম কি? হ্যাঁ, মিঠাই হাসপাতাল। কি বলবা? স্যার আমি শুধু এইটুকু বলতে চাই যে আমাদের উপজাতির যে এই যে মান মর্যাদা দেওয়া হচ্ছে, মানে এই জায়গাতে আমরা যে উপজাতি আমাদেরকে মানে দাম দিতে চাই না স্যার, মানে আমাদের সবসময় নিচু চুকে দেখা না, আমাদের 27,000 টাকার কারণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু মানুষের পরীক্ষা দেবে। হ্যাঁ স্যার, অনেক অনেক ধন্যবাদ। করেন না এবং আমরাও করি না, ঠিক আছে? তোমার জন্য শুভকামনা, ঠিক আছে? তোমাদের সম্প্রদায়, তুমি কোন সম্প্রদায়? সাঁওতাল স্যার। সাঁওতাল। ও, তোমাদের গায়ে বাংলা দেওয়া উচিত ছিল, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। 21-10-57 21-10-57 তোমার নাম কি? হ্যাঁ, নাম কি? তোমার নাম বলো, কোন সম্প্রদায় তুমি? ওরাও সম্প্রদায়। ওরাও, হ্যাঁ স্যার। ওকে। সকল স্যারকে আমার গড় লাগি। বল নাকি? আমি আসছি মহাদেবপুর থানা মহিষপুর গ্রাম থেকে। আমার বাবা একজন কৃষক, আমাদের ছোট থেকে ধ্যান বহাই করে আমাদের মানুষ করছে। আমার বাবা কিছু বলতে চায়। আমার বাসা মহেশপুর তাল্লাপাড়া মহাদেবপুর থানা। আমি আর কিছু বলবো না, আমার ছেলে জিতেছে কে ঠিক আছে, আমি এখনো বলতে পারবো না। তবে কি বলছে আমি বুঝিনি। যেদিন আসবে সেদিন জানতে পারবো যে আমার ছেলে ঠিক আছে। ধন্যবাদ। আসলে আমি একটু বলতে চাই স্যার, এটা হলো যে উনি যদি বলতে চাইছেন যেদিন হচ্ছে ওনার ছেলে পুলিশের যে পোশাক আছে এটি যেদিন করে আসবেন সেদিন উনি বলবেন যে আমার ছেলে পুলিশ হয়েছে, এরকম স্পেশাল। তাহলে আপনার ছেলেকে আজকে থেকে এই যে উল্টা পাল্টা এই যে আপনার মাঝে মাঝে ক্লিক করেন, এটা বন্ধ রাখতে হবে, ঠিক আছে? রোড দিলেন কেন? না না, ঠিক আছে, আজকে থেকে ছেলে কিন্তু এই যে ভাত খাবে, মাছ খাবে, মাংস খাবে, আপনার খাবে না। আর একটা জিনিস যেটা করেন এটা করা যাবে না, ঠিক আছে? কথা দিলেন তো নাকি? শুভকামনা আপনার জন্য। তোমার রোল নম্বর কত? উপজাতি 57। ওকে। 21-10-303 উপজাতি। 21-10-303 তুমি কোন কাদের আসো, কোন সম্প্রদায়? স্যার বেরিয়া মাহাতো। সরি, বেরিয়া মাহাতো স্যার। মাহাতো। বলবা কিছু? জি স্যার। তোমার নাম কি? স্যার আমার নাম বংশীলাল স্যার। আমি আমার স্যার আমার মায়ের স্যার ভালোবাসার কারণে এখানে আসতে পারছি স্যার। আমি অনেক পরীক্ষা দিই স্যার, মানে সেনাবাহিনী, বিজিবি স্যার অনেক পরীক্ষা দিচ্ছি স্যার। সেখানে আমি মানে চূড়ান্ত মেডিকেল পার হওয়ার পরেও স্যার আমাকে নেয় নাই স্যার। মানে অনেক ক্ষেত্রে মানে অনেক কিছু বলে যে পরের বার আসো, নট কোয়ালিফাইড।
বলে বের করে দেয়। মানে স্যার আমি আমার পরিবারে যখন আমি বাড়িতে ফিরে আসি, আমার মাকে যখন বলি যে আমার এই হলো, কেন বের করে দিল, তারপর থেকে স্যার দেখি যে আমার মা বাবা খুব কষ্ট পায়, বলে যে আমরা গরিব, টাকা পয়সা দিতে পারি না, চাকরি হয় না, এই জন্য স্যার প্রচুর মানে স্যার কষ্ট করে, মানে রাতে কান্না করে স্যার। এইবার কত টাকা দিচ্ছ? স্যার স্যার আমি বলতেছি স্যার, আমি স্যার তারপরে পুলিশে স্যার আমি লক্ষ্য স্থির করি যে স্যার পুলিশ পরীক্ষা দিব। শুনুন, আমি যখন 18 বছর বয়স হয় স্যার, তারপরে ওই 2020 সালে স্যার, তখন তো সার্কুলার হয় না, 21 সালে সার্কুলার হলো স্যার, সেখানে আসলাম, বই কিনলাম স্যার, পড়লাম, কিন্তু স্যার আমার দুর্ভাগ্য তখন আমার মানে টিকতে পারিনি স্যার। এরপরে স্যার এই মানে 2022 সালে স্যার পরীক্ষা দিলাম স্যার, সকালে বলতেছে যে টাকা ছাড়া চাকরি হয় না স্যার। আমি আমার বিশ্বাস ছিল, আমি লক্ষ্য স্থির করে রাখছিলাম যে আমার চাকরি হবে। এবং স্যার আমার নিজের একটা বই ছিল এবং আমার ফ্রেন্ডের একটা বই ছিল স্যার, এই দুইটা বই পড়ে আমি পরীক্ষা দেওয়ার জন্য আসি স্যার। এবং স্যার আমি এখানে উত্তীর্ণ হই। স্যার ভয় পাচ্ছি স্যার আমি কথা বলতে। এমনি তোমার বই তুলে পিছনে যারা যারা আছে তারা ফটোকপি করে নিও, যে ওই বিল করলে নাকি তুমি চাকরি হয়ে যায়, ঠিক আছে? শুভকামনা তোমার জন্য। স্যার এবং স্যার আমি এবার পুলিশি পরীক্ষা দিচ্ছি স্যার, আমি বাড়িতে বলিনি স্যার যে আমার এই হলো, আমি এতদূর গেছি স্যার। আমার শুধু আমার মা বাবা একটু বলছি যে আমি পুলিশে পরীক্ষা দিচ্ছি, যাতে স্যার তারা যেন কষ্ট না পায় স্যার। আমি জানি স্যার, আমি নিশ্চিত না স্যার যে আমি আসলেই হয়ে যাব। পরে স্যার এখানে উত্তীর্ণ হয়েছি স্যার, এই জন্য আমার মা বাবাকে আমার অনেক প্রাণ ভরা ভালোবাসা জানাই স্যার। এবং ফোনটা আসছে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এবং স্যার আমি আপনাকে ধন্যবাদ জানাই। এবং স্যার আমি আমাদের আইজিপি স্যারের একজন বিশ্বস্ত সৈনিক, তার একজন বিশ্বস্ত হাত, তার আদেশ আমরা পালন করি, এবং তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সময় দিক নির্দেশনা নেন, আমরা শুধু তার আদেশ পালন করি। যদি কোনো বিরক্ত থাকে তাহলে এই তিনজন ব্যক্তির, আমাদের কোনো বিরক্ত নাই, আমরা এই যে আমরা তাদের আদেশ পালন করি, ঠিক আছে? জি স্যার। আমাদের শান্তির জন্য দোয়া রাখবা, স্বতন্ত্র সরকারের জন্য দোয়া রাখবা। জি স্যার, ঠিক আছে স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। আমাদের দুটো প্রথম তালিকা আছে 29457, 29457, আরো একজন আছে 29451, 29451, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আমাদের পর্ব থেকে আমাদের রেজাল্ট ঘোষণা আমরা এখন সমাপ্ত ঘোষণা করতে চাই। যদি কেউ কিছু বলতে না চান, বলতে চান, মোস্ট ওয়েলকাম। আর না বললে সামনে যারা আছে তাদের জন্য আবারও জোরে হাততালি। যারা বসে আছে, যে সমস্ত সহকর্মী গত 21 দিন যাবৎ তারা ঘন্টা শারীরিক পরিশ্রম, মেন্টাল পরিশ্রম করে এই পর্যায়ে চলে আসছে, তাদের জন্য শুভকামনা থাকলো। আমরা খুব সমস্যায় আরেকবার সদস্য সরকার সার্কুলার দিবে। আমি আশা করি যে তোমরা তখন আমাদের একটা জিনিস আমরা ডেডিকেশন চাই, যে ডেডিকেশন থাকে তাহলে পুলিশ হবেই, ঠিক আছে? আমরা ডেডিকেশন থাকে, আমরা তাদের চেষ্টা করি তাদের হেল্প করার জন্য, কীভাবে কী করলে ভালো হবে। হ্যাঁ, তো আমরা ডেডিকেটেড লোক চাই, কারণ ডেডিকেটেড লোক পেলে সে জনগণকে ভালো সার্ভিস দিবে, ভালো সেবা দিবে, দেশ এবং রাষ্ট্রের সম্পদ হবে, ঠিক আছে? আমরা এরকম পুলিশ চাই। তোমাদের জন্য কিন্তু আমাদের ডাবল হাততালি। With this note, I want to conclude this session. Thank you very much. Thank you very much. Aro, you proceed accordingly. সাধারণ 34, আচ্ছা একটু হাত তুলো। 008 আসো না সাধারণ, 0011